এই মিনি ভিডিওটা ছিল 2 দিন আগে বানিয়েছিলাম, ডিনারেই বানিয়েছিলাম তেলকই। আর ওই দিন ডিনারে ছিল তেলকই আর ছিল সজনে আলু দিয়ে পোস্ত। তো যাই হোক, তো তেলকই বানানোতে ভাবলাম তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করে দিই। আর আমি না তেলকই কিন্তু অনেক দিন পর খেলাম। খেলাম বলতে 20-22 বছর পর আমি তেলকই খেলাম। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর তেলকই বানাতে লাগবে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, জিরে আর শুকনো লঙ্কা, ব্যাস। প্রথমে মাছগুলোকে নুন, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম। মাই বলেছিল সর্ষের তেল মাখিয়ে নিস, তাহলে মাছ ফুটবে না। আমি বললাম কই মাছ ফোটে? মা বললো হ্যাঁ, অনেক সময় ফোটে, তো রিস্ক নিয়ে দরকার নেই, একটু সর্ষের তেল মাখিয়ে নিস। আমি বললাম ঠিক আছে। মার কথা মতো নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম। আর ওইদিকে মিক্সিং জারের মধ্যে টমেটো, আদা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম। ব্যাস, আর কিচ্ছু দিইনি কিন্তু। এই শুকনো লঙ্কা দিয়েছিলাম কেন, এই মাছটার সঙ্গে শুকনো লঙ্কাই ভালো যায়। গুঁড়ো মশলাটা খেতে ইচ্ছা করলো না, ওই জন্য শুকনো লঙ্কাই দিয়েছিলাম। যাই হোক, আর জিরে দিয়ে একটা ভালো স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। তারপরে এক এক করে মাছগুলো ভেজে নিলাম, এপিট ওপিট করে ভালো করেই লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর জানো তো, বিয়ের পর আমি ফার্স্ট তেলকই বানালাম। আমি কই মাছ খাই না, না হলেও 20-22 বছর হয়ে গেছে। কারণ কই মাছ খেলেই আমার গলায় কাটা ফুটতো, ওই ভয়তে আমি কই মাছ খাওয়া পুরো বন্ধই করে দিয়েছিলাম। তো বাবন অনেক দিন ধরে বলছে কই মাছ বাজারে খুব ওঠে এইদিকে। তো বাবন বলে ফুলি একটু কই মাছ খাওয়ার বানালে হয় কিন্তু। তো আমি তো সাহস পাচ্ছিলাম না, তো সেদিন সাহস করেই নিয়ে এসেছিলাম। আর মানে বানিয়েছি, খুব ভালো খেতে হয়েছিল। তার জন্য আরও রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কড়াইতে প্রথমে মাছগুলো ভেজে ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, জিরে, শুকনো লঙ্কা, টমেটো, আদা, সেই পেস্টটা দিয়ে দিলাম। আর ড্রাই স্পাইসেস বলতে কিচ্ছু দিইনি, শুধু নুন আর চিনি, ব্যাস, আর কিচ্ছু না। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। হ্যাঁ, তেলটা একটু বেশি দিয়েছিলাম, যেহেতু তেল কই তাহলে তো তেল তো একটু বেশি দিতেই হবে। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। নিয়ে তার মধ্যে মাছগুলোকে একে একে ছেড়ে দিয়ে এপিট ওপিট করে একটু মিক্সি ধোয়া জল দিয়ে দিয়েছিলাম, ব্যাস, তাতেই রেডি হয়ে গেছে। আর কিন্তু কোনো মশলা আমি এই মাছে ইউজ করিনি। আর যা বলছিলাম, বিয়ের আগে খেলেই গলায় কাটা ফুটতো, সেই ভয়ে আমি তেলকই খাওয়া প্রায় কই মাছ খাওয়াই বন্ধ করে দিয়েছিলাম। এই বিয়ের পর ফার্স্ট টাইম আমি গুয়াহাটিতে তেলকই বানালাম আর কই মাছ আনলাম। ও যে বললাম, মোটামুটি বিয়ের আগে থেকেই আমি কই মাছ খেতাম না, এই বাবনের ইচ্ছা হওয়াতে এনে খেলাম। তবে এই একটা ভালো যে আমার এবছর এইবার আর এই বছর বলছি, এইবার আর গলায় কিন্তু কাটা ফোটেনি। আমি সুন্দর বেছে বেছে মাছ খেয়েছি। আর লাস্টে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি।